এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গার্জেনকে দেখাতে গেলে বাড়ির প্রতি দায়িত্ব পালন করতে হয়, সে দায়িত্ব তোরা কজন পালন করিস? তবে জাগৃতি, তোমারও একটা ভুল হয়েছে। প্রীতমের সাথে তোমার তো একটা সম্পর্ক ছিল, ওর ব্যাপারে কথা বলতে যাওয়ার আগে তোমার একবার বড় বৌমাকে জানানোটা উচিত ছিল। দাদু জাগৃতি জানাতে চেয়েছিল, আমি বারণ করেছি। দেখো বর্দি, দেখো উনি কিন্তু সমানে ওর বউকে গার্ড করেই চলেছে। আমি কাউকে গার্ড করছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমি তো বুঝতে পারছি না, তুই বা কেন আমাদের জানাতে ওকে বারণ করবি? কারণ মাত্র একদিনের জন্য ওকে যেতে হয়েছিল, আর আমি চাইনি একটা সামান্য বিষয় নিয়ে বাড়িতে এরকম একটা অশান্তি হোক, এটা এখন হচ্ছে। তবুও অনুরোধ বাবু, মাকে একবার জানানো উচিত ছিল। যদি আমি আগে থেকে জানাতাম তাহলে আজকে এই অশান্তিটা হতো না। তারপরেও হতো বৌদি, কারণ দাদার ডাক্তারের সাথে কথা বলতে কতক্ষণ সময় লাগে, এই প্রশ্নটা তো উঠতই। মা, ঈশা কি বলতে চাইছে সেটা বুঝেছো তো? কেন বুঝবো না বলতো? হসপিটালটা নিশ্চয়ই কাছে পিঠেই কোথাও, সেখানে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে ফিরে আসতে খুব বেশিক্ষণ সময় লাগার তো কথা নয়। বাকি সময়টা তুমি ঠিক কোথায় ছিলে জাগৃতি, কি করছিলে? বিশ্বাস করুন মা, আমি হসপিটালে গিয়েছিলাম। তাই? তা কি করছিলে? দাদার সাথে ক্যান্টিনে বসে চা কফি খাচ্ছিলে, আড্ডা দিচ্ছিলে বুঝি? ঈশা, আমার কিন্তু সহ্যটা সীমা আছে। এই ন্যাকামিগুলো সহ্য করার না আমারও একটা সীমা আছে। অনেকক্ষণ থেকে দেখছি, আর না প্লিজ। শুনুন, আমি না 100% শিওর যে ও হসপিটালে শুধু দাদার সাথে দেখা করে চলে আসে, আরো কিছু করছিল। সিসিটিভি ফুটেজ চেক করলেই ধরতে পারা যাবে। আমি যেতে পারি হসপিটালে, আপনারা বলুন আপনারা কারা যাবেন, ওখানে গিয়ে জানতে পারা যাবে। ঈশা কিন্তু কিছু ভুল বলছে না বর্দি। তোমরা নিজেরাই গিয়ে হসপিটালে দেখে এসো না, মানে খোঁজ নিয়ে এসো। ঈশার কথা যদি সত্যি হয় তাহলে তো এটাই ধরে নিতে হবে না যে জাগৃতি হসপিটালে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে দেখা করতে যেত। মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি তুমি সেটা খুলে বলো। রোজ রোজ তুমি কোথায় যাও, কি এমন কাজ থাকে তোমার? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কোথায় যাও জাগৃতি, আমি জিজ্ঞেস করছি, উত্তর দাও। জাগৃতি, যা সত্যি বলে দিই প্লিজ। ঠাকুর, এবার তোমাকে সত্যিটা বলতেই হবে। তার পরিণাম কি হবে আমি জানি না, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। তুমি একটু দেখো, আমার যা হয় হোক, এই পরিবারের কারো যেন কোনো ক্ষতি না হয়। কি হলো জাগৃতি, চুপ করে আছো কেন? উত্তরটা দাও, আমরা জিজ্ঞেস করছি তুমি কোথায় যাও, কি করো, বলো কি করো। একজন নোংরা মানুষের জঘন্য ষড়যন্ত্রের কথা এই বাড়ির সবার সামনে নিয়ে আসতে চাই। আর আমি জানি যে তার জন্য উপযুক্ত প্রমাণ দরকার। সেটা খুঁজে বের করতে আমি বাড়ির বাইরে খানিকটা সময় কাটিয়েছি। তার মানে আমাদের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে? কুণাল সেন।
কুণাল সেন? এত বড় ব্লান্ডার কিভাবে হয় ডক্টর রয়? আপনাদের পেছনে তো আমি কম টাকা পয়সা খরচ করছি না, তারপরেও একজন বাইরের লোককে আপনি আপনি কিভাবে মায়ের সঙ্গে দেখা করতে দিলেন? মিস্টার সেন, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই ধরনের ঘটনা যে ঘটবে সেটা আমরা কি করে জানবো? দেখুন, এভরিডে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে প্রচুর পেশেন্ট আসে, সঙ্গে তাদের বাড়ির লোকও থাকে। আর ওই ভিড়ের ভেতরে যে আপনার একটা এত বড় শত্রু লুকিয়ে আছে সেটা আমরা কি করে জানবো বলুন? সে আপনার মায়ের সাথে কথা বলার পরই আপনার মা এতটা ভায়োলেন্ট হয়ে উঠবে সেটাই বা কি করে বুঝবো? সে যতই ভায়োলেন্ট হয়ে উঠুক, আই ডোন্ট কেয়ার। বাই দ্য ওয়ে, আপনার হসপিটালে এতজন নার্স আছে, এতজন হাউস স্টাফ আছে, এতজন ডক্টর আছে, তা সত্ত্বেও ওই মহিলাকে দিয়ে মাকে শান্ত রাখার দায়িত্ব আপনি কিভাবে দিলেন? দেখুন, আমি হলে তো অ্যালাউ করতাম না। অন্য কোনো ডক্টর যদি অ্যালাউ করে তাহলে আমি কি করতে পারি বলুন? সত্যি আপনি আগের থেকে কাউকে কেন কিছু বলে দেননি যে ওই পেশেন্টের ব্যাপারে কোনো ডিসিশন আপনি ছাড়া আর কেউ নেবে না? তা হয় না মিস্টার সেন, এই হসপিটালের একটা নিয়ম আছে, নিয়মের বাইরে আমি যেতে পারি না। বাই দ্য ওয়ে, এখন আপনি কি চাইছেন সেটা বলুন। মাকে আপনি এক্ষুনি রিলিজ করে দিন, আমি মাকে অন্য কোথাও নিয়ে যাব। ইভিনিংয়ে এই হসপিটাল থেকে রিলিজ করা হয় না। তাই ঠিক আছে, তাহলে কালকে আর্লি মর্নিং রিলিজ করে দেবেন। সেটা কি খুব ভালো হবে? আপনি বলছেন ওই মহিলা হচ্ছে সাংঘাতিক, সে আজ এসে সবকিছু জেনে গেল, দেখে গেল, বুঝে গেল, আর কালকে সে এসে যদি দেখে আমি আপনার মাকে রিলিজ করে দিয়েছি, সে কি ছেড়ে দেবে ব্যাপারটা? উনি আইনের সাহায্য নেবেন, কোর্ট কাচারি করবে। এবার ধরুন বাই চান্স কোর্ট বলল যে আপনার মায়ের পরীক্ষা হবে কোনো সরকারি হসপিটালে, আর সেখানে ধরা পড়ে গেল যে আপনার মা সম্পূর্ণ সুস্থ, তখন কিন্তু আপনিও ফাঁসবেন আর আমিও ফাঁসব। তাহলে আপনি কি করতে বলছেন? দেখুন, এই হসপিটালে যতই বাইরের লোক আসুক না কেন, সন্ধ্যে 6টায় ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পর এখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। দেখুন, কাল থেকে যতদিন আপনার মা এই হসপিটালে থাকবেন, সকাল থেকে সন্ধ্যে অবধি আমি আপনার মাকে ঘুম পাড়িয়ে রাখবো, যাতে আপনার মায়ের সাথে কেউ দেখা করতে না পারে, কেউ কথা বলার সুযোগ যাতে না পায়। কিন্তু ওই চাকরিতে এসে যদি জানতে চায় সারাদিন মাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে কেন, তখন কি বলবেন? এর দায় আমি